জীবনে ভালো থাকার একটাই ওষুধ, সেটা হচ্ছে ঘুরতে বেড়াতে যাওয়া, পাহাড় থেকে সমুদ্র। মধ্যবিত্ত বাঙালির থাইল্যান্ড গোয়া যাওয়ার ইচ্ছা তো প্রবল, বাধা শুধু মানি মানি মানি। তাই যখনই বাঙালির থাইল্যান্ড গোয়া যাওয়ার ইচ্ছা হয়, বাঙালি তখনই পৌঁছে যায় বাঙালির থাইল্যান্ড গোয়া দীঘাতে। সস্তায় দুটো জায়গার ফিল একসাথে। সপ্তাহে হাতে 2-3 ছুটি মানেই দীঘা ঘুরে আসা যায়। দীঘা আমরা যতবারই যাই না কেন বারে বারেই যেতে ইচ্ছা করে। দীঘা আমরা বাসে গেছি, গাড়ি ভাড়া করে গেছি, নিজের গাড়িতেও গেছি, কিন্তু অনেকেই আছে দীঘা ট্রেনে যেতেই বেশি পছন্দ করে। কিন্তু হঠাৎ করে দীঘা যাওয়ার প্ল্যান হলে ট্রেনের রিজার্ভেশন পাওয়া অত্যন্ত দুষ্কর। জেনারেলে প্রচন্ড ভিড় হয়, তাই বাসে যেতে হয় অথবা বাইকারে। যারা ট্রেনে যেতে বেশি পছন্দ করে তাদেরকেই একটা এমন ট্রেনের সন্ধান দেব যে ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট থাকে একদমই ফাঁকা। ভাবছো কোন ট্রেন? জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। হঠাৎ করে দীঘা যাবার প্ল্যান, ওই যে বলে না বাঙালির পায়ের তলায় সরষে। তাই সকাল সকাল পৌঁছে গেলাম শ্রীরামপুর স্টেশন। তখন ঘড়িতে বাজে ভোর 5টা, আলো ফোটেনি, স্টেশন চত্বর পুরোটাই শুনশান। অপেক্ষা করছিলাম হাওড়া যাওয়ার লোকাল ট্রেন আসবে কখন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, চলে এলো লোকাল ট্রেন। উঠে পড়লাম ট্রেনে। আজকে আমাদের লোকাল ট্রেনে করে দীঘা যাবার কথা ছিল, কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। ভাবলাম তোমাদের এমন একটা এক্সপ্রেস ট্রেনের সন্ধান দিই যে ট্রেনটা করে তোমরা খুব সহজে ফাঁকায় ফাঁকায় দীঘা পৌঁছতে পারবে। হচ্ছে এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:55, আর ঠিক তার রাইট টাইমে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ঘড়িতে এখন বাজে 6:03। হাওড়া স্টেশন থেকে দারুণ একটা সানরাইজ দেখতে পেলাম, মনটা ভরে গেল। আকাশটা তখনও গোল্ডেন হয়ে আছে, কি দারুণ লাগছে। সূর্যি মামার আলাদাই একটা রূপ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যে। আজকে যেতে চলেছি বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা দীঘা। সপ্তাহে 2 দিন ছুটি মানেই আমাদের মনে সবসময় দীঘা যাওয়ার কথাই আসে। তো আজকে আমরা জার্নি করছি 15722 নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস করে দীঘার উদ্দেশ্যে। একদম এই ট্রেনটা পাহাড় থেকে আসছে আর যাচ্ছে সমুদ্র, আর সমুদ্র থেকে যাবে পাহাড়ে। আজকে আমরা যাচ্ছি হাওড়া স্টেশন থেকে। এই ট্রেনের সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, খুঁটিনাটি সমস্ত কিছু। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি রয়েছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের একদম বাইরে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে বাকি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ট্রেন বোর্ডে দিয়ে দিয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস। ছাড়ার টাইম হচ্ছে হাওড়া স্টেশন থেকে 7:50-এ, 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। আজকে আমরা এই জেনারেল কম্পার্টমেন্টেই যাব। আমাদের ইঞ্জিন আসছে হাওড়ার লোকোসেটের WAP7 37,024। আমাদের পাহাড়িয়া এক্সপ্রেসের ইঞ্জিন লেগে গেল। তোমরা যদি ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে দীঘা যেতে চাও তাহলে তোমরা এই ট্রেনটাতে করে কিন্তু দীঘা পৌঁছাতে পারো। একদম সামনের দিকে পুরোটাই ফাঁকা, পেছন দিকের যে জেনারেলগুলো রয়েছে সেইগুলোতে একটু ভিড় রয়েছে, কিন্তু সামনে একদমই পুরোটাই ফাঁকা। তো একদম আমরা সামনে চলে এসেছি, সামনের জেনারেলগুলোতেই আমরা আজকে জার্নি করব। আর এই ট্রেনের সমস্ত ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো।
ঘড়িতে এখন বাজে 7:50 আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আমাদের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি, আর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া ঢুকছে। ট্রেন নাম্বার হচ্ছে 12838। তো বন্ধুরা, তোমাদের এই ট্রেনের ভাড়াটা একটু বলে নিই, কোন 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 ক্লাসে কত করে ভাড়া। আমরা জেনারেলে যাচ্ছি। হাওড়া থেকে হচ্ছে দীঘার ভাড়া হচ্ছে জেনারেলে 90 টাকা, আর স্লিপারের ভাড়া 145 টাকা। থার্ড এসির ভাড়া হচ্ছে 505 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 1175 টাকা। আর এই ট্রেনটা আসছে হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে। আর নিউ জলপাইগুড়ি থেকে তোমরা যদি দীঘা যেতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 2 এর 245 টাকা, স্লিপারের 410 টাকা, থার্ড এসির ভাড়া হচ্ছে 1110 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 2660 টাকা। এটা হচ্ছে টিকিয়াপাড়া স্টেশন। আমাদের ট্রেন এখন টিকিয়াপাড়া স্টেশন ক্রস করছে। আমাদের ট্রেন এখন ক্রস করছে রামরাজার তলা। ক্রসিংটা দেখছো, এই লেভেল ক্রসিং ধরে খানিকটা এগোলেই তোমরা রাম ঠাকুরের মন্দির পাবে। ফালাকনামা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে হাওড়া স্টেশনে। এটা ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:16 আর আমাদের ট্রেন হাওড়া থেকে 7 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে সাঁতরাগাছি স্টেশনে। আর সাঁতরাগাছি স্টেশনের স্টেশন কোড হচ্ছে SRC। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে উলুবেড়িয়া। আমাদের ট্রেন 9 মিনিট লেটে চলছে। আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হাওড়া থেকে 31 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে উলুবেড়িয়া স্টেশনে। উলুবেড়িয়া স্টেশনের স্টেশন কোড হচ্ছে ULB। আর উলুবেড়িয়া হচ্ছে হাওড়া জেলার একটি শহর। আর উলুবেড়িয়ায় কি বিখ্যাত রয়েছে? উলুবেড়িয়ায় কালী মন্দির খুব বিখ্যাত, গঙ্গার পাড়ে রয়েছে। আর উলুবেড়িয়ায় শাটেল কক তৈরি হয়, ব্যাডমিন্টনের যে শাটেল কক, সেই শাটেল কক তৈরি হয়। আমাদের ট্রেন এখন 11 মিনিট লেটে চলছে। আর আমাদের ট্রেনের উলুবেড়িয়া স্টেশনে 2 মিনিট হল্ট রয়েছে। তো আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বাগনান, আর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে বাগনান স্টেশনে।
হাওড়া থেকে 44 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি বাগনান স্টেশনে। বাগনান স্টেশনের স্টেশন কোড হচ্ছে BZN, আর এটি হচ্ছে হাওড়া জেলার একটি শহর বাগনান। আর বাগনানের দেখার জন্য রয়েছে বিখ্যাত কালী মন্দির। আমাদের আমাদের এই যাত্রাপথে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 6টা। হাওড়া স্টেশন ছাড়ার পর প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি, তারপরে উলুবেড়িয়া, তারপর হচ্ছে বাগনান, তারপর মেচেদা, তারপর তমলুক, তারপর কাঁথি। 6টা হল্ট। আমাদের ট্রেন এখন ক্রস করছে কোলাঘাট ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী, আর সামনেই হচ্ছে কোলাঘাট স্টেশন। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। হাওড়া থেকে 58 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মেচেদা স্টেশনে। আর মেচেদা স্টেশনের স্টেশন কোড হচ্ছে MCA। আর মেচেদা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার, মানে পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু এখান থেকেই শুরু হলো। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে তমলুক, আর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে তমলুকে। আর আমাদের ট্রেন 17 মিনিট লেটে চলছে। আমাদের ট্রেন এখানে পৌঁছানোর কথা ছিল 8টা 57, আর পৌঁছেছে 9টা 14। এই লাইনটা কিন্তু আলাদা হয়ে গেল, একটা লাইন চলে গেল খড়গপুরের দিকে, আর একটা লাইন চলে গেছে হলদিয়ার দিকে। আর আমাদের ট্রেন কিন্তু হলদিয়ার দিকে প্রবেশ করলো। হাওড়া থেকে 90 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি তমলুক স্টেশনে। তমলুক স্টেশনের স্টেশন কোড হচ্ছে TMZ। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর হচ্ছে তমলুক। আর তমলুকে রয়েছে 51 পীঠের একটি পীঠ, সেটা হচ্ছে বর্গা ভীমা মন্দির। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কাঁথি। আর তোমাদের বলে রাখি, তমলুক স্টেশন থেকেই কিন্তু হলদিয়া লাইনটা আলাদা হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন হর্ন দিয়ে দিয়েছে। আমাদের ট্রেনের এখানে হল্ট টাইম ছিল 2 মিনিট। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা 49। আর আমাদের ট্রেন তমলুক স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কাঁথি।
আজকে আমরা টোটাল 185 কিলোমিটার জার্নি কমপ্লিট করব হাওড়া থেকে দীঘা অবধি। আমাদের ট্রেন দীঘার দিকে ঘুরে গেল, একটা লাইন চলে গেছে, মানে এই লাইনটা চলে গেছে হচ্ছে হলদিয়ার দিকে, আর আমাদের ট্রেন দীঘার দিকে ঘুরে গেছে। আমাদের এখন থেকেই সিঙ্গেল লাইনে ট্রেন চলবে। এই যে দেখছো জংশন কেবিন, এই যে তমলুক জংশন কেবিন, এটা এখান থেকেই কিন্তু ট্রেন লাইনটা আলাদা হয়ে গেছে। আমরা একদম ট্রেনের সামনে রয়েছি, তাই জন্য পুরো ট্রেনটাকে দেখতে পাচ্ছি, সামনে থেকে পেছনটা পুরো ট্রেনটা দেখা যাচ্ছে। আমরা এখন ক্রস করছি হলদি ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে হলদি নদী। छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। কাঁথি স্টেশনে আমাদের ট্রেনে ঢোকাবার টাইম ছিল হচ্ছে 10টা 37-এ, ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা 50। আমাদের ট্রেন 13 মিনিট লেটে চলছে। আর মনে হয় যে এখান থেকে দীঘা পৌঁছানোর সময় এই 13 মিনিটটাকে কভার করে দেবে, বিফোর টাইমে কিন্তু দীঘা পৌঁছে দেবে। রামনগর স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল দীঘা হাওড়া তাম্রল লিপ্ত এক্সপ্রেসের সাথে 12858। আমাদের ট্রেন দীঘা স্টেশন ঢুকছে, আর দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। দীঘার লোকাল ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, ওটা একটু বাদেই ছাড়বে, 12টা 5-এ টাইম। দীঘা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে। জগন্নাথ মন্দির খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে। দীঘা স্টেশনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছ। মন্দিরের চূড়ার উপরে দেখো কি নিখুঁতভাবে কাজ হচ্ছে, এই দেখো। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হচ্ছে। হাওড়া থেকে 185 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছালাম দীঘা স্টেশনে। ঘড়িতে এখন বাজে 11টা 36, আর আমাদের ট্রেন বিফোর টাইমে দীঘা স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা যাব দীঘা স্টেশনের বাইরে হোটেল খুঁজে, তারপর হোটেলে আজকের দিনটা আমরা স্টে করব। দীঘাতে আজকে আমাদের থাকার ঠিকানা হয়েছে তপবন বলে একটি হোটেলে, আর আমাদের রুমটা হচ্ছে এই ফার্স্ট ফ্লোরে। তোমাদেরকে একটু দেখাবো রুমটা কেমন, তো চলো ভেতরে যাই। এটা হচ্ছে 207 নম্বর রুম। এখানে 2জন ভালোভাবে শোয়া যাবে, এখানে 3জন ভালোভাবে শোয়া যাবে। এখানে একটা বড় মিরর রয়েছে, আগে রাখার জায়গা রয়েছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, বালতি দেওয়া রয়েছে, কোমোড রয়েছে, আর এসি রয়েছে। আর এখানে 2টো ব্যালকনি রয়েছে এই দিক দিয়ে। এখানে একটা ব্যালকনি, ছোট ব্যালকনিটা ছোট। আর এটা হচ্ছে হেলিপ্যাড রোড।
আর সামনেই হচ্ছে নিউ দীঘা সি বিচ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এইটা হচ্ছে তোমাদের ল্যান্ডমার্ক হবে। এটা হচ্ছে যুব আবাসন। এখানে টিভি রয়েছে, একটা ফ্যান রয়েছে, এদিকেও একটা ফ্যান রয়েছে। আর ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম রাস্তার ওপরেই। উল্টো দিকে রয়েছে হচ্ছে যমুনা গেস্ট হাউস। এই যে হচ্ছে যমুনা গেস্ট হাউস, এই যে দেখো এটা হচ্ছে যমুনা গেস্ট হাউস। আর এবার তোমাদের বলি যে আমাদের এই রুমটা কত করে পড়েছে। আমরা এটা বড় রুমই নিয়েছি। আমাদের এই রুমটা পড়েছে 700 টাকা, আর 50 টাকা হচ্ছে সরকারি যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্স, মানে টোটাল এই রুমটা আমাদের 750 টাকা পড়েছে। যখন সিজনে আসবে তখন একটু ওঠানামা করতে পারে, কিন্তু অফ সিজনে আসলে, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাসে এই রুমের রেট হচ্ছে 700 টাকা, আর 50 টাকা হচ্ছে তোমার ওই সরকারি খাতে যে 50 টাকা দিতে হয়, পার হেড 10 টাকা করে। আমরা টোটাল 5 জন আছি। তোমরা যারা 5 জন বা 6 জন একসাথে থাকতে চাইছো, ফ্যামিলি বলো, বন্ধু বান্ধব বলো, তারা কিন্তু এই রুমটাতে থাকতে পারো। প্রচুর মানুষজন আজকে দীঘায়। আর দীঘা কিন্তু সবসময় ভর্তি থাকে, কোনো সময় ফাঁকা থাকে না। আর দীঘায় কিন্তু এখন অনেক রকম অ্যাক্টিভিটি হয়। আর নিউ দীঘায় ভালো স্নান করা যায় যখন ভাটার সময়, জোয়ারের সময় জল অনেক ওপরে চলে আসে। এখন কিন্তু প্রচুর মানুষজন দেখতে পাচ্ছ। ঘড়িতে এখন মাত্র 1:30 বাজে। এই সানগ্লাসটা দীঘাতে এসে কিনলাম, কেমন লাগছে জানি না। দেখে তো পরে তো মনে হয় ঠিকঠাকই লাগছে, কিন্তু সূর্যের আলোটা থেকে অনেক বাঁচাচ্ছে। আজকে কিন্তু দীঘাতে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ। দীঘা কোনো সময় কিন্তু ফাঁকা যায় না, সব সময় কিন্তু প্যাকটাপ লোক থাকে সব সময়। আর দীঘাতে এখন অনেক রকম অ্যাক্টিভিটি হয়। দীঘা যখনই আসি তখনই কিন্তু বোরিং লাগে না, সব সময় কিন্তু নতুন নতুন জিনিস আমরা দীঘাতে পেয়ে থাকি। আর বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি জায়গা হচ্ছে দীঘা। আমরা এখন রয়েছি ওল্ড দীঘা, নিউ দীঘা সি বিচে। আর নিউ দীঘা সি বিচে কিন্তু প্রচুর মানুষ। আর এখন দুজনে 2500, তাই তো? আর বোটে 150 টাকা পার হেড। আচ্ছা, এই বোটগুলো নাকি? এইগুলো 300 করে। আচ্ছা, তো দূরে যে প্যারাশুট রাইডটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা করতে গেলে পার হেড 1500 টাকা করে তোমাদের খরচ পড়বে। আর দুজন যদি একসাথে করো তাহলে 2500 টাকা তোমাদের খরচ পড়বে। আর এই যে বোট রাইডগুলো পার হেড 150 টাকা। আর এর থেকে একটা সিঙ্গেল বোট যেটা রয়েছে সেটার জন্য তোমাদের খরচ পড়বে পার হেড 300 টাকা।